সরাসরি স্নেহিতরা সপ্তম শ্রেণীর থার্ড সামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করলে যে কোনো 14টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। পাল হাইপেন সেন যুগে বাংলার প্রধান শিল্পদ্রব্য ছিল তবে কার্পাস বস্ত্র। লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব। তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর হবে গিয়াসউদ্দিন তুগলক। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল উত্তর হবে 1526 খ্রিস্টাব্দে। প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন আকবর। দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন শেরশাহ। ইউরোপ থেকে জলপথে প্রথম ভারতে আসা উত্তর হবে পর্তুগিজরা। দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল উত্তর হবে জলের অভাব। শিখদের প্রথম গুরু ছিলেন গুরু নানক। মধ্যযুগে খেলাধুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল উত্তর হবে কুস্তি। পরের প্রশ্ন, শ্রীচরণদেব ভক্তি প্রচার করেন উত্তর হবে বাংলা ভাষায়। রামায়ণের বাংলা অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। শিবাজি বাঘনগরী হত্যা করেন উত্তর হবে আফজাল খানকে। অষ্টপ্রধানের মধ্যে প্রধান ছিলেন পেশোয়া। গভর্নর কথাটির অর্থ হলো উত্তর হবে শাসন করা। স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেন উত্তর হবে মন্তেস্কু। নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। প্রথম, সন্ধ্যাকর নন্দী রচনা করেন ড্যাশ উত্তর হবে রামচরিত। মুঘল রানীদের ড্যাশ বলে ভাবত উত্তর হবে তৈমুরীয়। কুতুব মিনার ড্যাশ শাসনের প্রতীক সুলতানি। পুরন্দর সন্ধি অনুযায়ী শিবাজি মুঘলদের ড্যাশটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন 23টি। ড্যাশ সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান ভারতের। ভারত সরকারের প্রধান বিভাগের সংখ্যা ড্যাশ উত্তর হবে 3টি। খয়দারুল ঠিক না ভুল লেখো যে কোনো 4টি। খিজির খান ছিলেন সৈয়দ বংশের একজন প্রধান শাসক উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। আফগানদের বিরুদ্ধে বাবর ঘরঘরার যুদ্ধ করেন উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। মির্জ নাথান ছিলেন আকবরের একজন সেনাপতি উত্তর হবে ভুল, তাহলে মিথ্যা লিখব। সিকান্দার শাহের বানানো আদিনা মসজিদটি 1 লাখি সমাধি নামে বিখ্যাত উত্তর হবে ভুল, তাহলে মিথ্যা লিখব। গুরু হরগোবিন্দ একসঙ্গে 2টি তলোয়ার নিতেন উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। গয়দাকে রয়েছে কস্তমের সঙ্গে খস্তম মেলাও। ইবন বধুতা হবে সি এর সঙ্গে মোহাম্মদ বিন তুগলক। প্রহর হবে এর সঙ্গে পাস শ্রী চৈতন্যদেব হবে ডি এর সঙ্গে হোসেন শাহ। আর দিনিলাই হবে বি এর সঙ্গে স্যার টমাস রো। পরে হচ্ছে ঘয়ের দাগে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয়? প্রথম বিবৃতি, চৈতন্যদেব বাংলা ভাষাকেই ভক্তির প্রচারের মাধ্যম হিসাবে গ্রহণ করেছিলেন। ব্যাখ্যা হবে 2 নম্বর ব্যাখ্যা, বাংলার সাধারণ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। পরের বিবৃতি, গুরু হরগোবিন্দ একসঙ্গে 2টি তলোয়ার নিতেন। সঠিক ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যাটা, তিনি বোঝাতে চাইতেন ধর্মীয় ও রাজনৈতিক 2 ক্ষমতা তার আছে। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 10টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। বল্লাল সেনের লেখা 2টি গ্রন্থের নাম লেখো। বল্লাল সেনের লেখা 2টি গ্রন্থের নাম দান সাগর ও অদ্ভুত সাগর। মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? 1206 খ্রিস্টাব্দে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খাঁ। নবরত্ন কাদের বলা হতো? আকবরের দরবারে বহুবিষ্ট মানুষদের মধ্যে 9 জনকে একত্রে বলা হতো নবরত্ন। কোন যুগে প্রথম চরকায় সুতো কেটে কাপড় বোনা শুরু হয়েছিল? সুলতানি যুগে। ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে এসেছিলেন? ভাস্কো দা গামা ভারতের দক্ষিণে মালাবারের কালিকট বন্দরে এসেছিলেন। শিখদের ধর্মগ্রন্থের নাম কি? গুরু গ্রন্থ সাহিব। কোথায় প্রথম কাগজ আবিষ্কৃত হয়? উত্তর হবে চীনে প্রথম কাগজ আবিষ্কৃত হয়। দীপক ও মেঘমল্লার রাগ কে সৃষ্টি করেন? দীপক ও মেঘমল্লার রাগ তানসেন সৃষ্টি করেন। দিনিলাই কবে প্রবর্তন করেন? উত্তর হবে 1570 খ্রিস্টাব্দে আকবর প্রবর্তন করেন। একজন দোহা রচয়িতার নাম লেখো। একজন দোহা রচয়িতার নাম হলো কবির। ঔরঙ্গজেব কোন দুর্গে শিবাজিকে বন্দি করে রাখেন? আগ্রা। খালসা শব্দের অর্থ কি? পবিত্র। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। কত বছর অন্তর ভারতে নির্বাচন হয়? 5 বছর অন্তর। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলো 2 থেকে 3টি বাক্য উত্তর দাও যে কোনো 6টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। সামন্ততন্ত্র কাকে বলে? ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, খলজি বিপ্লব কাকে বলে? পরের প্রশ্ন, পাট্টা ও কাবুলিয়ত কি? পরের প্রশ্ন, হুন্ডি কি? পরের প্রশ্ন, টেরাকোটার কাজ কি? পরের প্রশ্ন, চৈতন্য জীবনী কাব্য কাকে বলে? পরের প্রশ্ন, মাবলে বা মাওয়ালি কাদের বলা হতো? পরের প্রশ্ন, শিখদের প্রথম ও শেষ বা 10ম গুরুর নাম কি? ভালো উত্তরগুলো দেখে আমি আস্তে স্ক্রল ডাউন করতে কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতে নোট ডাউন করে। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে? ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, সরকার বলতে কী বোঝো?
পরের প্রশ্ন 4 দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের মান 5 করে, 5 গুণ 4 = 20। আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তরটা দেখে নাও। এ দিয়ে পয়েন্ট করবে উদ্দেশ্য, বি দিয়ে পয়েন্ট করবে বাজার স্থাপন, সি দিয়ে পয়েন্ট করবে পণ্যমূল্য তালিকা, ডি দিয়ে পয়েন্ট করবে রেশনিং প্রথা, ই দিয়ে পয়েন্ট করবে রাজকর্মচারী নিয়োগ, এফ দিয়ে পয়েন্ট করবে দুর্নীতি দমন। পরের প্রশ্ন, সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পয়েন্ট করবে ভূমিকা, পরের পয়েন্ট করবে সিংহাসন লাভ, পরের পয়েন্ট করবে কৃতিত্ব, কৃতিত্বের মধ্যে 1 দিয়ে সাব পয়েন্ট করবে শান্তি প্রতিষ্ঠা, 2 দিয়ে লিখবে রাজ্য জয়, 3 দিয়ে লিখবে শাসন পরিচালনা। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, পরের পয়েন্ট করবে 4 দিয়ে অভিজাতদের ক্ষমতার হ্রাস, আর 5 দিয়ে শেষ পয়েন্ট করবে পতন। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নাও। পয়েন্ট করবে ভূমিকা, তারপরে 1 দিয়ে পয়েন্ট করবে সাম্রাজ্য বিস্তার। ভালো করে দেখে আমি আস্তে আস্তে কল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। কোথাও লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। 3 দিয়ে পয়েন্ট করবে মানসাবদারি প্রথা, 4 দিয়ে রাজস্ব ব্যবস্থা, 5 দিয়ে ধর্মীয় উদারতা, 6 দিয়ে পয়েন্ট করবে বিদ্যুৎ সাহিতা, শেষ পয়েন্ট করবে উপসংহার। পরের প্রশ্ন, শেরশাহের শাসন ব্যবস্থায় কী কী মানবিক চিন্তার পরিচয় তুমি পাও তা লেখো। পয়েন্ট করে ভূমিকা, তারপরে পয়েন্ট করবে শেরশাহের শাসন ব্যবস্থার মানবিক দিক, 1 দিয়ে পয়েন্ট করবে রাজস্ব ব্যবস্থা, তার মধ্যে সাব পয়েন্ট করবে পাট্টা, তারপরের পয়েন্ট করবে কাবুলিয়ত, 2 দিয়ে পয়েন্ট করবে যোগাযোগ ব্যবস্থা। ভালো করে দেখে নাও। 3 দিয়ে পয়েন্ট করবে সরাইখানা, 4 দিয়ে পয়েন্ট করবে ডাক ব্যবস্থা। পরের প্রশ্ন, শ্রী চৈতন্যের বৈষ্ণব ভক্তি প্রচার এবং প্রসার সম্পর্কে যা জানো লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এ দিয়ে পয়েন্ট করবে জাত বিচার না করা, বি দিয়ে পয়েন্ট করবে নাম গান, সি দিয়ে পয়েন্ট করবে উচ্চ নিচ ভেদ না করা, ডি দিয়ে পয়েন্ট করবে লোক ধর্মের বিরোধিতা না করা, ই দিয়ে পয়েন্ট করবে ধর্মীয় আচারের প্রতিবাদ করা, এফ দিয়ে পয়েন্ট করবে নাটক অভিনয়। পরের প্রশ্ন, বাদশাহ আকবরের দিন ইলাহি সম্বন্ধে একটি টিকা লেখো। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, তারপরের পয়েন্ট করবে প্রেক্ষাপট, তারপরের পয়েন্ট করবে শপথ। ভালো করে দেখে নাও। তারপরের পয়েন্ট করবে বৈশিষ্ট্য, তারপরের পয়েন্ট করবে প্রয়োগ, আর শেষ পয়েন্ট করবে উপসংহার। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেতে বলছো সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নমালা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও।